আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি ভিডিওটি সাজিয়েছি আপনাদের পছন্দের কিছু কিছু জিনিস রান্না করে আমি আমার মতো করে সাজিয়েছি। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশান পাওয়ার জন্য যদি মনে করেন যে আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে যাতে আপনারা দেখতে পান। আর সেই জন্যই আমি আপনাদের কাছে এই পুলি পিঠাটা নিয়ে শুরু করেছি। সন্ধ্যার নাস্তার জন্য একটা না একটা কিছু আমার করতে হয়, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর এখানে প্রথমেই আমি নারকেল গুড় দিয়ে আমি ভেজে নিয়েছি, ভেজে তারপরে এখানে পানি বসিয়ে দিয়েছি। এখানে পানি বসিয়ে প্রায় 1 কাপ চালের গুঁড়া দিয়েছি, হাফ কাপ ময়দা দিয়েছি আমি, যাতে পিঠাটা একদম নরম হয়, গুড়ের রসটা যাতে বের না হয় সেজন্যই কিন্তু আমি এই ময়দাটা দিয়ে থাকি। আর এরপর আমি ভালো করে মথে ব্যাটারটা তৈরি করে সুন্দর করে আমি কিভাবে পুলি পিঠাটা বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি আমাদের ডিজাইনটা করার সৌন্দর্য রক্ষার জন্য কিন্তু এই পিঠাটা অনেক পছন্দের সাথে আমার হাজব্যান্ড খেয়ে থাকে। আর আমিও ডিজাইনটা খুব সুন্দর করে করতে পারি বলে আমার হাজব্যান্ড পছন্দ করে খেয়ে নেয়। আর পিঠাটা কিন্তু অনেক মজা হয়। হাজব্যান্ড না, শুধু আমার বাচ্চারাও পছন্দ করে, আমিও পছন্দ করি অনেক। আর সেই জন্য আজকে আমার বাচ্চারা এই পিঠা, মিষ্টি জাতীয় পিঠা পছন্দ করে না বেশি। সেই জন্য আমি আর আমার হাজব্যান্ড সন্ধ্যার নাস্তায় আমি খাবো বিধায় গরম গরম করে এই 5-6টা পিঠা বানিয়েছি। আর বাকিগুলি পরে বানিয়ে দিব আমার মেয়েরা যখন খাবে তখন। আর সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে পিঠাগুলি কিভাবে বানাতে হয় একটু দেখে নেন। আর এভাবে গর্ত করে দিলে পিঠার পুরটা দেওয়ার পর কিন্তু একদম ফুলে ফেপে থাকে সুন্দরভাবে। আর যদি বেলুন দিয়ে প্রেস করে যদি রুটির আকারে বানিয়ে থাকি তাহলে কিন্তু এই পিঠাটা এত গোল হয় না। একদম গোল হয়ে যখন সিদ্ধ করা হয় তারপরও কিন্তু একদম ফুলে ফেপে থাকে সুন্দরভাবে। নারকেল পুরটা দেওয়ার পর কিন্তু একদম পিঠাটা গোলমোলো হয়ে থাকে আর ভাল লাগে আমার কাছে। আমার হাজব্যান্ড তো খুব পছন্দ করে খায় এই পিঠাটা। এই যখনই বানাই, শীত নাই গরম নাই, আমি পিঠা বানানোর জন্য আমি সবসময় সন্ধ্যার নাস্তায় আমার খুব ভালো লাগে। আমার চালের গুঁড়া আমার সবসময় ডিপ ফ্রিজে থাকে। আমি 5 থেকে 6 কেজি চাল করে ভাঙিয়ে নিই, আতপ চাল। আর এই চালটা ছিল একদম গ্রামের লাল চালের পিঠা। লাল চালের পিঠা কিন্তু অনেক মজা হয়। তারপরে আমি ভাপের মধ্যে দিয়ে দিলাম একটা ননস্টিক হাঁড়ির মধ্যে, বোলটার মধ্যে আমি ছিদ্রযুক্ত বোলটা দিয়ে বসিয়ে পিঠাটা বানিয়ে নিলাম। এরপর আমি সন্ধ্যার পর আমি রাতের খাবারের জন্য ভাত রান্না বসিয়ে দিলাম, ডাল রান্না বসিয়ে দিলাম। তারপর ভাবলাম যে আজকে চিকেন রান্না করব। ডালটা বাগার দিয়ে ভাতের মারটা ফেলে নেই। আর তারপর আমি চিকেনটা রেডি করেছি, আলু দিয়ে চিকেন রান্না করব। এখানে এই জন্য একটি ডেকচি বসিয়ে দিয়েছি। ডেকচিটার মধ্যে পেঁয়াজ আর তেল পরিমাণ মতন দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এখানে মশলা দিয়ে দিব। এখন একটু হলুদের গুঁড়া, হ্যাঁ, হলুদের গুঁড়া দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করে একটু পানি দিয়ে নেই। পানি দেওয়ার পর আমি সব মশলাটা আস্তে আস্তে দিয়ে নিব। আর এখানে পানি দেওয়ার পর কিন্তু মশলাগুলি সবগুলি একটু একটু করে যা দরকার একটু মশলাগুলি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, আদা রসুন পেস্ট, গরম মশলা, যা লাগে সবই কিন্তু একটা চিকেন রান্না করলে, বিফ রান্না করলে যা লাগে তাই দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। সবগুলি মশলা দেওয়ার পর আমি মশলাটা কষিয়ে তারপর আমি এখানে
চিকেনটা আর আলুটা দিয়ে একবারে পানি ছাড়া রান্না করব। আমার বাচ্চারা কিন্তু চিকেনের মধ্যে পানি দিয়ে রান্না করলে ওরা খেতে চায় না। আর চিকেন থেকে যেই পানিটা উঠে ওই পানির মধ্যেই আমি অল্প আঁচে রান্নাটা করে নেই, তখন চিকেনটা বেশি টেস্ট হয়। আর এই চিকেন থেকে কিন্তু অনেক পানি উঠে, আর ওই পানিটা দিয়ে একদম অল্প আঁচে আমি রান্নাটা করে নেই, তারপর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আলুটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত মনে করতে হবে যে মাংসটা পরিপূর্ণভাবে সিদ্ধ হয় না। আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে আপনি ভাববেন যে চিকেনটাও নরম হয় অবশ্যই, কারণ চিকেন আর আলু একসাথে দিয়ে রান্না করলে টেস্ট অনেক ভালো আসে। সেই জন্য আমি এইভাবে মশলাটা কষিয়ে এখন চিকেনটা দিয়ে দিব। চিকেনটা আর আলুটা দিয়ে রান্নাটা বসিয়ে দিব। এই বসানোর পরে আমি আর পানি দিব না, এই পানিতেই, যেই পানি উঠবে ওই পানিতেই আমি রান্নাটা করে নিব। আর আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন আপনারা। ভিডিওতে আমি চেষ্টা করি অনেক কিছু করে দেখানোর জন্য, কিন্তু সময়ের স্বল্পতার কারণে কিন্তু আমি দেখাতে পারি না। সব কাজই করতে হয়।